আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের ক্লাস 3তে মোট 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে 10টি কোশ্চেন সমস্ত কম্পিটিটিভ এক্সামের ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যইভাবে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে প্রথম যে অঙ্কটা আছে কি বলছে দেখো, 2a = 3b = 4c হলে a:b:c এর মান কত? তাহলে দেওয়া আছে কি 2a = 3b = 4c। আমরা কি করব, এই যে a b এর সঙ্গে যেগুলো গুণ আকারে আছে, মানে দেখতে পাচ্ছি কত এখানে 2 3 4, এদের লসাগু বার করব। তাহলে দেখো এই 2 3 4 এর যদি আমরা লসাগু নিই, দেখো 2 দিয়ে দিতে পারি, 2 দিলে 2 একে 2, 3-এর মধ্যে 2 যায় না বলে 3 নেমে গেল। 4কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 2 পাবো, আর কিছু দেওয়ার দরকার নেই। তাহলে লসাগু কত? 2 × 3 × 2, কত পাচ্ছি? 3 2 6 2 12। এই 12 লসাগু দিয়ে প্রত্যেককে ভাগ করে দেবো। তাহলে দেখি লসাগু দিয়ে যদি আমরা প্রত্যেককে ভাগ করি কি পাই? দেখো ভাগ করে দিচ্ছি। দেখো 2 দিয়ে কেটে দিলে কত পাচ্ছি? 6 2 12, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো a বাই কত 6, একইভাবে b বাই 4, c বাই 3। তাহলে এখান থেকে যদি আমরা ইমপ্লাই করি কি পাবো? a:b:c সমান পাবো 6:4:3। তাহলে অপশান কত? সি সঠিক আনসার। চলো আজকের ক্লাসের নেক্সট যে অঙ্কটা আছে তোমাদের জন্য, সেটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো, পি সমান বলছে কি কিউ এর 50%। আবার বলছে দেখো এবং দিয়ে কিউ বলছে আর এর 50%। তাহলে বলছে p/q/r কত? অনেক কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনগুলো দেখা যায় প্রচুর, মানে WBCS থেকে শুরু করে WPSC যে কোনো এক্সামগুলো আছে যত রকমের, বা প্রাইমারি টেট, সমস্ত এক্সামে এই ধরনের কোশ্চেন কিন্তু পাওয়া যায়। তাহলে দেখো এটা কী করবো আমরা দেখতে পাচ্ছি প্রথম রিলেশন দিয়েছে কি পি হচ্ছে কিউ এর 50%, সেকেন্ড রিলেশন বলছে কিউ হলো আর এর 50%। আমরা সেকেন্ড রিলেশন থেকে শুরু করব। তাহলে কিউ সমান কি লিখবো? আর গুণিত 50% মানে কত হবে? 50/100, মানে অ্যাকচুয়ালি কত? 50 দিয়ে কেটে দিলে 2 হয়, তার মানে r/2, সেটা কি কিউ। আবার বলছে পি সমান কি বলে দিচ্ছে? কিউ এর 50%, তাহলে কিউ ইন্টু কত? 50/100, এটা লিখবো। সমান দেখো এটা কেটে দিলে কত পাচ্ছি? 2, তাহলে পাচ্ছি আমরা q/2। আবার কিউ এর মান কি? r/2, সেটা বসিয়ে দেবো। তাহলে দেখবে কিউ এর মান বসালে কি হচ্ছে? 1/2 × r/2। দেখো 2 2 4 হচ্ছে, তাহলে কত পাবো? r/4। তাহলে আমরা কিউ এর ভ্যালু পেলাম আর দিয়ে, পি এর ভ্যালু পেলাম আর দিয়ে, আর আর এর ভ্যালু তো আর দিয়েই আছে। তাহলে আমরা যদি বসাই p/q/r, দেখো পি কিউ এর মান বসাতে পারি, আর আর থেকে যাবে। পি এর মান কত? পি এর মান পাচ্ছি কত? r/4, তাহলে লিখলাম r/4 কিউ এর মান কত? r/2, তাহলে লিখলাম r/2 আর এর ভ্যালু আর থাকলো। তাহলে দেখো প্রত্যেকের আর কেটে দিতে পারি, তাহলে ইকুয়ালস টু দিয়ে লিখছে কত? 1/4:1/2:1। এইবারে দেখো এর নিচে কিছু নেই, মানে কত? 1 আছে, তাহলে 4 2 1, এদের লসাগু কত? দেখবে 4 2 1 লসাগু করো, 2 দেবে, 2 2 4, 2 1 2 1, আর কিছু যায় না। তাহলে 2 দিয়ে কত আসছে? 4 লসাগু। তাহলে 4 দিয়ে আমরা সবাইকে গুণ করব। তাহলে 1 4 × 4 করলাম, = 1 2 × 4 করলাম, আবার = দিলাম, এই 1 × 4 করলাম। তাহলে দেখো এটা কত পাচ্ছি আমরা এখান থেকে? না এখান থেকে পাবো দেখো এই যে 4 4 কেটে গেলে তাহলে কত পাচ্ছি? তো সমান চিহ্ন দিয়ে যদি এই দিকে লিখি আমরা এইটাকে, তাহলে 1 পাচ্ছি, দেখো এই হাফ যদি 4কে কেটে দিই তাহলে 2 হবে, তাহলে 2 এই 4 × 1 করলে পাচ্ছি 4, তাহলে 1:2:4। এটা কি p/q/r এর মান। তাহলে দেখো কোথায় দেওয়া আছে? 1:2:4 আছে অপশান এতে, তাহলে অপশান এ সঠিক আনসার। চলো নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা দেখো আরও ইম্পর্টেন্ট অঙ্ক, খুব মানে প্রচুর এক্সামে দেখা যায় এই কোশ্চেনগুলো। কি বলছে? a:b:c এর ভ্যালু যদি 2:3:4 হয়, তাহলে বলছে 1/a:1/b:1/c এর মান কত? বুঝতে পারলে কি করতে হবে? তাহলে কি করব? ভালো করে ভাবো কি করতে হবে। তাহলে দেখো একটু যদি আমরা ভালোভাবে ভাবি, এই যে a:b:c দিয়ে মান দেওয়া আছে, তাহলে সেই মানগুলোকে যদি আমরা ধরার চেষ্টা করি, তাহলে আমরা যদি লিখি a সমান লিখতে পারবো কি 2কে? হ্যাঁ লিখতে পারবো। b সমান 3কে, আর c সমান 4কে। ওই জন্য দেখবে অনেকে এই কেটাকে লেখে না,
না লিখলেও হবে। অনেকে মনে করবে না এর ভ্যালু লিখবো শুধু 2, বি এর ভ্যালু শুধু 3, আর এই সি এর ভ্যালু শুধু 4, এটা নিলেও হবে। কারণ কি, সেখানে কে এর ভ্যালু 1 আকারে আমরা নিয়ে নিয়েছি। আর আমরা যখন কম্পিটিটিভ এক্সামের অঙ্কগুলো করব তখন কে আর লিখবো না, জাস্ট লিখে দেবো এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 4, মনে থাকবে। এইবার দেখো এখানে যে রিলেশনটা দিয়েছে কি বলেছে, 1/1/b/1/c এর মান কত। তাহলে বসিয়ে দাও তুমি এখানে মানগুলোকে। 1 তাহলে 2 হবে, কারণ এ এর ভ্যালু 2 আছে, বি এর ভ্যালু যেহেতু 3 তাহলে কী হবে, 1/b এর ভ্যালু হবে 1/3, একইভাবে 1/c এর ভ্যালু হবে 1/4। এবার আমরা কি করবো বুঝে গেছো, কি এই যে 2, 3, 4 এদের লসাগু করতে হবে। তাহলে লিখি 2, 3, 4 কত যাবে, 2 দিয়ে যাবে, 2 একে 2, 3-এর মধ্যে যাবে না, 3 বসে গেল, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, আর কিছু যায় না। তাহলে 2, 3, 6, 6, 2, 12 লসাগু। তাহলে আবার একে গুণ করতে হবে, কি এই 1-এর 2 গুণিতক 12 হবে, ইস্টু 1-এর 3 গুণিতক 12 হবে, তাই তো, ইস্টু 1-এর 4 গুণিতক 12। তাহলে দেখো 2 দিয়ে কাটলে কত, 6, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, তাহলে কত পাচ্ছি, 6 একে 6 ইস্টু 4 একে 4 ইস্টু 3 একে 3 হয়ে গেল। 6:4:3 কি 1/a:1/b:1/c এর মান। তাহলে কোথায় আছে দেখো তুমি, 6:4:3 কোথায় আছে। আচ্ছা দেখো অপশানের দিকে তাকাও, অপশানে কিন্তু এই আনসারটা দেওয়া আছে 1/2:1/3:1/4, এগুলো দেখতে হবে কিন্তু। তাহলে অপশান সি আমার সঠিক আনসার। আবার যদি এটাও দেওয়া থাকতো এটাও হতো, যেহেতু এখানে দিয়ে দিয়েছে এটা, তাহলে এই পর্যন্ত স্টপ করবো আমরা এই অঙ্কের ক্ষেত্রে। বুঝে গেল। চলো নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 1 মানে a/2 = b/3 = c/5 হলে এইটার মান কত। তাহলে বুঝে গেছো কি করতে হবে, এর ভ্যালু ধরে নেবো কত 2, বি এর ভ্যালু ধরবো 3, সি এর ভ্যালু ধরবো 5। আমরা মনে করো সেই মাধ্যমিক লেভেলে করেছিলাম a/2 সমান b/3 সমান c/5, এটাকে আমরা কে ধরেছিলাম মনে পড়ে। তাহলে এখান থেকে ইমপ্লাইজ দিয়ে লিখেছিলাম a সমান 2k, বি সমান 3k, সি সমান 5k, তাই তো এরকম লিখেছিলাম আমরা। সেই কে এর ভ্যালু 1 ধরে তাহলে আমরা a/b এই এ বি সি এর মান এটা ধরে নিতে পারি। তাহলে আমরা এইটাকেই ধরবো কম্পিটিটিভ এক্সাম হিসাবে। আমরা ওই কে আর আনবো না, লেখা যত বাড়াতে হবে তত সময় যাবে আমাদের, আর সময়টা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তাই আমরা ওইটাকে নেব না। আমরা জাস্ট কি করব, কে বাদ দিয়ে জাস্ট 2, 3, 5 এটাই নিয়ে নেব এ বি সি এর মান। এইবার কি বলছে, এখানে মানটা বসাতে হবে, এর মান কত। তাহলে এ বি সি এর মান বসিয়ে দেবো ওখানে ডিরেক্ট, এর মান 2 বসাও, বি এর মান 3 বসাও, সি এর মান 5 ডিভাইডেড বাই সি এর মান 5। তাহলে কত পাচ্ছি উপরে, 2, 3, 5 আর 5 10/5। দেখো 5 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 2 পাচ্ছি এর মান। তাহলে অপশান কত, এ সঠিক আনসার। বুঝে গেল। চলো আজকের ক্লাসের নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। আজকের ক্লাসের নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, a/b বলে দিয়েছে 2:3, b/c বলে দিয়েছে 4:5, c/d বলে দিয়েছে 6:7। তাহলে বলছে a/d এর মান কত। কি করতে হবে, এরকম অঙ্ক আমরা করেছিলাম ফার্স্ট ক্লাসে। তাহলে এখানে আমরা বুঝে গেছি কি করতে হবে, কি করব, এই যে a/b দেওয়া আছে সেখান থেকে আমরা a/b, b/c থেকে b/c, c/d থেকে c/d আমরা নিয়ে নেব, নিয়ে গুণ করে দেবো প্রত্যেকটা অনুপাতকে। তাহলে দেখো a/b নিলাম, গুণিতক b/c নিলাম, একইভাবে গুণিতক c/d নিলাম। এইবারে ইকুয়ালস টু তাহলে কী হবে, a/b এর মান কত, যেহেতু a/b 2:3 তাহলে 2/3 নেব এখানে, ইন্টু b/c এর থেকে কী পাবো 4/5। বুঝে গেল। একইভাবে c/d মানে 6/7। এইবার দেখো বি কেটে যেতে পারে উপর নিচে, সি কেটে যেতে পারে, তাহলে এখান থেকে অর দিয়ে কি পাচ্ছি a/d বাঁদিকে। তাহলে ডান দিকটাকে আমাকে দেখতে হবে কী কী কাটছে। দেখো 3 দিয়ে কাটলে 3 2 6, আর কিছু কাটার জায়গা পাচ্ছি না, তাহলে সমান কত 4 2 8, 8 2 16 ডিভাইডেড বাই 5 7 35। তাহলে এখান থেকে a/d কত হবে, এই 16:35। তোমরা ভালো জানো এটা কেন লিখলাম, অনুপাত থেকে যেহেতু আমরা ভগ্নাংশ নিতে পারি, একইভাবে ভগ্নাংশ থেকে অনুপাতেও যেতে পারি সেই রুলস অনুযায়ী। তাহলে এখানে কত পাচ্ছি, অপশান আমরা দেখতে পাচ্ছি সি সঠিক আনসার। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 7:9 এবং তাদের বিয়োগফল বলছে কত 6। তাহলে বলছে সংখ্যা দুটি কত, বুঝতে হবে খুব ভালোভাবে। কি বলে দিয়েছে,
একটা সংখ্যার মানে যদি আমরা বলি 7x, আর একটা সংখ্যা কত হবে 9x। আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি, দুটোই ব্যবহার করতে পারো। তাহলে আমরা এদের বিয়োগফল মানে কি, এই 9x মাইনাস 7x, আমরা কারণ বড় থেকে ছোটোটা বাদ দেবো, সব সময়ের জন্য এটা করব। বিয়োগফল কত বলে দিয়েছে 6। তাহলে দেখতে পাচ্ছি কত 9x মাইনাস 7x মানে কি 2x সমান 6। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু কত হবে 6/2, দেখো কাটলে 3, তাহলে এক্সের ভ্যালু 3। এইবারে তাহলে এখানে সংখ্যা দুটি 3 বসিয়ে দেবো, তাহলে কত পাচ্ছি 7 × 3 করলে 21, আর 9 × 3 করলে কত আসছে, কারণ এই যে এক্সের ভ্যালু 3 বসাবো এই 3 থেকে, তাহলে 9 × 3 = 27। তাহলে 21 আর 27 হচ্ছে দুটো সংখ্যা, অপশান সি সঠিক আনসার। আর একটা নিয়ম কি বলবো দেখো, আমরা কি করব, এই যে বিয়োগফল প্রথমে 6 কোনগুলোর মধ্যে আসছে আমরা টেস্ট করে দেখব অপশান থেকে, অপশান টেস্টের মাধ্যমে। তাহলে দেখো 49, এই 49 55 ডিফারেন্স 6, হ্যাঁ এটা হতে পারে, এটাও হতে পারে 6, দেখো হ্যাঁ এটাও হচ্ছে 6, এটাও হচ্ছে 6, তাহলে দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে। এইবার দেখতে পাবো অনুপাত কোনটা আসছে 7:9 কোনটা, দেখো 7 সাথে 49 পেতে পারি, মানে 7 দিয়ে যদি ভাগ করি এটাকে 7 সাথে 49 পাচ্ছি, তাই তো, তাহলে 7 দিয়ে 55কে ভাগ করলে 9 আসা উচিত, কিন্তু সেটা আসছে না। একইভাবে দেখো 7 দিয়ে যদি 91কে ভাগ করতে পারি, না হবে না, তাহলে এটাও হচ্ছে না। 42, দেখো 6 সাথে 42, হ্যাঁ হচ্ছে। 6 দিয়ে যদি করি 6 × 9 = 54। এইবারে দেখো ইন্টারেস্টিংভাবে এদের কি অনুপাতের বিয়োগফল হচ্ছে 6, সেটা তো হচ্ছে না। অনুপাত মিললেও কিন্তু বিয়োগফল তো 6 আসছে না সংখ্যা দুটির। 54 থেকে 42 বাদ দেওয়া কত হয় 12 হয়, তাহলে আমরা পাচ্ছি না বিয়োগফল, তাহলে এই অপশানটা হবে না। তাহলে অপশান সি দেখো 3 × 7 দিলে 3 × 7 = 21, আর 9 দিলে 3 × 9 = 27, এসে যাচ্ছে না 3 দিয়ে কেটে, হ্যাঁ তাহলে অপশান সি এইভাবেও বলতে পারি আমরা। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখো। নেক্সট অঙ্কটা বলছে 9 ও 16 মধ্য সমানুপাতি কত। মধ্য সমানুপাতি মানে আমরা বুঝি কি করতে হয়, মানে 9:x যদি হয় ইজা x কত 16, এই এক্সের মানটা আমাকে বার করতে হবে। আর এই রিলেশন থেকে আমরা লিখতে পারি, মনে রাখবে 9/x সমান হবে x/16। তাহলে এখান থেকে অতএব দিয়ে x × x করলে কত হবে x² সমান 9 × 16। তাহলে এখান থেকে x সমান কত লিখব, রুট আন্ডার আমরা প্লাস মাইনাসই নিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে কত পাচ্ছি আমরা 9 × 16। আচ্ছা 9-এর রুট আর 16-এর রুট আমার জানা আছে, তাহলে কি লিখব প্লাস মাইনাস 9-এর রুট 3 × 16-এর রুট 4, তাহলে প্লাস মাইনাস কত 12। এবার উত্তরে দেখতে হবে যদি প্লাস দিয়ে শুধু দেওয়া থাকে মাইনাস দিয়ে শুধু দেওয়া থাকে, যেটা পাবো সেটাই আমরা আনসার। তাহলে দেখতে পাচ্ছি 12 আছে কোথায়, শুধুমাত্র বিতে, তাহলে অপশান বি আমার সঠিক আনসার। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাস যদি আমরা পেতাম প্লাস মাইনাস 12, তাহলে কিন্তু সেই শুধু 12টাকে নিতাম না, তখন প্লাস মাইনাস 12টাকে প্রেফার করতাম। বোঝা গেল কেন, কারণ এই যে অঙ্কে আমি উত্তরে পেয়েছি কিন্তু প্লাস মাইনাস 12, এই কারণে। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো দুটি সংখ্যার অনুপাত দিয়েছে কত 3:5। এবার বলছে প্রতিটির সঙ্গে যদি 10 যোগ করা হয় তাহলে নতুন যে সংখ্যা দুটি হবে তার অনুপাত হয়ে যাবে 5:7। তাহলে বলছে সংখ্যা দুটির সমষ্টি কত। খুব ভালো অঙ্ক, বুঝতে হবে কি বলে দিয়েছে, সংখ্যা দুটির অনুপাত প্রথমে বলে দিয়েছে কত 3:5। এখন বলছে এই যে অনুপাতের আকারে যে সংখ্যা দুটো পাচ্ছি তাদের সঙ্গে যদি 10 যোগ করি, কত যোগ করতে বলছে 10, তাহলে অনুপাত দুটি হবে কত 5:7। এটাকে শর্ট ট্রিক্সের মাধ্যমেও করতে পারি, আবার কি একটা জেনারেল প্রসেস আছে সেটা দিয়েও করতে পারি। দেখো কি করব, দেখো আমরা যদি প্রথমে শর্ট ট্রিক্সটা ব্যবহার করি কি দেখতে পাবো, এখানে আমরা বলতে পারছি কি এই যে 3:5 10 বছর মানে 10 যোগ করার ফলে তাদের অনুপাত হয়ে গেছে কত 5:7। একটু যদি লক্ষ্য করি দেখো অনুপাত কত, এখানে +2 ইউনিট হয়েছে, এখানেও +2 ইউনিট বেড়েছে। দেখো এই যে 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে আমরা বলতে পারি 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে 10-এর জন্যে, তাই না, মানে 10 যোগ করার জন্য হয়েছে। তাহলে 1 ইউনিট কত 10/2 মানে 5 আসছে, সমান দিয়ে দেখো 2 দিয়ে কাটলে এটা 5 আসবে। এইবার আমার কি, আমার বলেছে সমষ্টি মানে কি এই দুটোকে আমরা যদি যোগ করি কত পাচ্ছি 5 আর 3 8, তাহলে 8 ইউনিটের জন্য কত 5 × 1 ইউনিট যদি 5 হয় তাহলে 8 ইউনিট কত হবে 8 × 5 মানে 5 × 8 = 40। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত 40, অপশান ডি সঠিক আনসার। এইবার দেখো যদি আমরা জেনারেল প্রসেসে ব্যবহার করি, এটা যদি না মনে থাকে তাহলে আমরা জেনারেল প্রসেসটা ব্যবহার করব। জেনারেল প্রসেসটা কি বলছে একটু ভালো করে দেখো না, আমরা কি বলতে পারি অনুপাত যে দেওয়া আছে 3:5 সেখান থেকে সংখ্যা দুটো বলতে পারি, একটা 3x একটা 5x, তাহলে 3x
প্লাস 10 আর 5x প্লাস 10, এটা যখন করব তখন অনুপাতটা কত দাঁড়াবে? 5:7, মানে 5/7 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে অর দিয়ে যদি আমরা লিখি, এই দুটোকে ধরো কোনাকুনি গুণ করলাম, 5 5 25, মানে এই 5 দিয়ে এইটাকে গুণ করছি, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 5 25x প্লাস 5 10 50 সমান, দেখো 7 দিয়ে গুণ করলে এটা কী হবে? 3 7 21x যোগ 3 এই 7 10 70। অর দিয়ে দেখো এই 25x থেকে এই 21x বাঁদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 25 থেকে 21 বাদ যাওয়া মানে কত? 4x সমান এই 50টা ডান দিকে গিয়ে 70 থেকে বিয়োগ হবে, 70 থেকে 50 বাদ দিলে 20। তাহলে অতএব দিয়ে x সমান কত পাচ্ছি? x সমান পাচ্ছি 20কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 5 20, 5 পেলাম, সেই 5 ইউনিট। বোঝা গেল? এইবার দেখো কি আছে, সংখ্যা দুটির সমষ্টি কত? 3x প্লাস 5x মানে কত? 8x, মানে 8 × 5, 5 সেই 40। বোঝা গেল? আমরা এই ঘুর পথে যেটা করলাম, এই শর্ট নিয়মটা মনে রাখলেও আমরা করতে পারবো। তাহলে যেটা মনে হবে ইজি সেটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এই প্রসেসটা মনে রাখলে তোমরা অনেক সময় বাঁচাতে পারবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তাহলে এক্ষেত্রে অপশান কত আসলো? অপশান ডি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, এর বলছে 2/3, বি এর 75%, সি এর 0.6 হলে A:B:C এর মান কত? খুব ভালো অঙ্ক, খুব একদম মানে প্রায় পরীক্ষায় দেখা গেছে এই ধরনের অঙ্ক। তাহলে আমরা এখান থেকে যদি লিখি, এর 2/3 মানে কি? A × 2/3, কিছুই না, এর 2/3 মানে সমান বি এর বলছে 75%, মানে বুঝে গেছি B × 75/100 সমান সি এর 0.6, মানে C × 0.6 মানে কি? 6/10, তাই তো? 0.6 মানে আমরা এটাই লিখি 6/10। কাটাকুটি করে দাও যেখানে যা করা যায়, 3 25 75, 4 25 100, এটা 3 2 6, 5 2 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমান দিয়ে লিখতে পারি বা ইমপ্লাই দিয়ে লিখতে পারি 2a/3 সমান 3b/4 সমান 2c/5। এবার আমরা কি করব? বুঝে গেছি কি করতে হবে আমাদেরকে। এই যে উপরে 2, উপরে 3 আর এই 2 আছে, এদের লসাগু নিতে হবে। নিচের গুণ করলে হবে না, কারণ আমাকে অনুপাত বার করতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে যদি উপরের 2 3 2 এদের লসাগু করে 2 দিতে পারি, 2 1 2, 3 যায় না আর 1, তাহলে কত পাচ্ছি? 2 আর এই 3 জাস্ট 6 তাদের লসাগু। 6 দিয়ে সবাইকে ভাগ করতে হবে আমাকে, রুলসটা মনে রাখবে। তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে লিখতে পারি দেখো, বা এখানে 6 দিয়ে যদি ভাগই করে দিই, তাহলে × 6 করতে হবে প্রত্যেককে। আবার নিচেই না লিখে আমরা ভাগ করে দিলাম একেবারে। তাহলে 2 দিয়ে কাটলে 3 2 6, 2 দিয়ে এই 3 দিয়ে কাটলে 2 আসছে, 2 দিয়ে কাটলে 3 আসছে। তাহলে অ্যাকচুয়ালি লিখতে পারলাম কত? A/3 3 9 সমান B/4 2 8 সমান C/3 5 15। তাহলে এখান থেকে ট্রাই করে লিখতে পারি A:B:C কত? 9:8:15। তাহলে অপশান কত দেখতে পাচ্ছি আমরা? ডি সঠিক আনসার হবে। কারণটা কি? এখানে দেখতে পাচ্ছি কোনো অপশান মিলছে না, তাই তো? তাহলে ডি এক্ষেত্রে সঠিক আনসার। চলো নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো, 1/A:1/B:1/C এর মান দিয়ে দিয়েছে, তাহলে বলছে A:B:C এর মান কত? ঠিক আগের অঙ্কটা, তাই না? তাহলে কি লিখতে পারি এখান থেকে? 1/A সমান 2, 1/B সমান 3, 1/C সমান 5। তাহলে এখান থেকে ইমপ্লাই করো, তো কী লিখবো দেখো? লিখতে পারি কি, এ যদি জায়গায় 2টা চলে আসে, বা যদি আমরা মনে করি 2A সমান 1 লিখতে পারি, সেখান থেকে লিখতে পারি A সমান কত? 1/2। বোঝা গেল? তাহলে এই অনুযায়ী বি সমান কত হবে? 1/3 হবে। এই আগের নিয়ম অনুযায়ী বুঝতে পারলাম। আর একইভাবে সি সমান হবে 1/5। তাহলে A/B/C এর মান পেয়ে গেলাম। তাহলে A:B:C কত হবে? 1/2 1/3 1/5। এবার 2 3 5 লসাগু করতে হবে। কি হবে দেখি আমরা? 2 3 5 কিছুই তো যায় না, তাহলে 3টে সংখ্যার গুণফল কত আসছে? 3 2 6, 5 6 30। সবাইকে গুণ করে দেবো আমরা। তাহলে 1/2 × 30 = 1/3 × 30 কত পাচ্ছি? 1/5 × 30। কাটো, দেখো 2 দিয়ে কাটলে 15, 3 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 6, তাহলে পাচ্ছি কত? 15:10:6। অপশান কত পাচ্ছি? অপশান দেখতে পাচ্ছি বি সঠিক আনসার।
এই ধরনের আরও নতুন নতুন ভিডিও অবশ্যইভাবে তোমাদের জন্য আসবে, তার জন্যে তোমরা অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।